লাল শাড়ি এবং লাল শাড়ির প্রযোজক হিসেবে অ্যাওয়ার্ডটা পেয়েছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম প্রযোজক হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি, অথবা শিল্পী হিসেবে অনেক পেয়েছি। তো সেই জায়গা থেকে খুবই ভালো লাগছে। যারা আমাকে মনোনয়ন করেছে লাল শাড়ির প্রযোজক হিসেবে তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের টিমকে ধন্যবাদ জানাই, এবং অবশ্যই স্পেশালি ধন্যবাদ জানাই আমার পাশে আছে সিফাত নুসরাত। ও আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করেছে। আর বরাবরের মতোই বলাই বাহুল্য, সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন তাদের কাভারেজের কারণে আমাদের এই এত সুন্দর সুন্দর কাজগুলো আমাদের পছন্দের দর্শকদের কাছে, আমাদের ফ্যান ফলোয়ারদের কাছে পৌঁছে যায়। সো সর্বকিছু মিলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ। দিদি, অপু বিশ্বাসকে অ্যাজ এ মডেল, অ্যাজ এ নায়িকা, অ্যাজ এ প্রযোজক হিসেবে দেখলাম, অনেক নারী ডিরেকশনও দিচ্ছে, পরিচালক হিসেবে দেখলাম। খুব বড় একটা প্রশ্ন এবং খুব ভারী একটা প্রশ্ন, কারণ ডিরেকশন দেওয়াটা না আসলে একদমই সোজা নয়। ক্যাপ্টেন অফ দ্য শিফট ডেফিনেটলি। অভিনয় করাটা আমার কাছে সামটাইম মনে হয় যে ঠিক হয়ে গেছে, মডেল এটা অবশ্যই তার একটা অংশ। আর বিজনেসও আমার কাছে মনে হয় যে ঠিক আছে, কিন্তু ডিরেকশন দেওয়ার জন্য অনেক মেধা দরকার, অনেক জ্ঞান দরকার। কাজের মধ্য দিয়ে এত ব্যস্ত হয়ে গেছি বা কাজ করেছি এত বছর ধরে, 18 বছর ধরে, কিন্তু কখনো ওইভাবে চিন্তা করিনি যে ডিরেকশন দেবে, এবং আমার ভবিষ্যতেও ইচ্ছে নেই। কারণ আমি চাই আমার ডিরেক্টররা আমাকে যেভাবে অ্যাকশন কাট বলে অভ্যস্ত, আমিও শুনে অভ্যস্ত। সো আমি বলতে চাই না। দিদি, সোশ্যাল মিডিয়া আপনার নিয়মিত আপডেট দেখছি, আপনি নিজেকে আসলে পরিবর্তন করছেন। সেই পরিবর্তনের ধারা থেকে কবে আসলে নতুন কাজে দেখবো আপনাকে? আচ্ছা, এটা খুব ভালো একটা প্রশ্ন। এটার কারণ হচ্ছে যে মানুষ তো যেহেতু, এবং আমি একজন পাশাপাশি মাও বটে। তো আমার দায়িত্বের মধ্যে যেমন আমার কাজ, তেমন আমার সন্তানের কাজ। আর আগে তো আমার মা ছিলেন, যেহেতু মা না থাকার কারণে একদমই টোটালি আমার উপর দায়িত্বটা চলে আসে। তো সেই জায়গা থেকে একটু সময় লেগে যাচ্ছে। আর আশা করি ভেরি সুন দেখতে পারবেন। আর গোছাচ্ছি সিনেমা নিয়ে, এই কারণে বলতে চাই না। আমি চাই যে সিনেমার প্রোগ্রামে আমি আপনাদের সকলকে আবার দেখতে চাই। নতুন বছরে আসলে চমক কি? ওয়েট করতে হবে। থ্যাংক ইউ। মানে কোনো পরিকল্পনা আছে কিনা? ধরেন একটা বছরে তো আসলে থাকে না, ওই জন্যই বলছি ওয়েট করতে হবে। আর আমি আপনাদের সাথে বারবার দেখা করতে চাই, বা বারবার আপনাদের ক্যামেরা মুখে মুখে হতে চাই, বারবার নতুন আপডেট দিতে চাই। সেদিন আবার নতুন বছরের পরিকল্পনা বলবো।